আপনি ইসলাম পড়ুন আর কোরআন পড়ুন বা হিন্দু ধর্ম জানুন বা বেদ গভীরভাবে জানুন বা আপনি ক্রিশ্চিয়ানিটি বা বুদ্ধিজম বা পৃথিবীর হিস্ট্রি বা পলিটিক্স বা জিওগ্রাফি বা ম্যাথমেটিক্স বা ফিজিক্স, আপনি যাই জানুন না কেন, আপনি যেই রাজনৈতিক মতবাদের লোক হন না কেন, আপনার যত বড়ই পলিটিক্যাল আইডিওলজি থাক না কেন, কোনো কিছুই, কোনো গড, কোনো ঈশ্বর, কোনো আল্লাহ, কোনো অলৌকিক ক্ষমতা, কোনো দেবদেবী আপনাকে বেশি দিন আপনার দুঃখ, হতাশা, পীড়া, যন্ত্রণা, দুশ্চিন্তা, ভয়, অজ্ঞতা থেকে বেশি দিন আটকাতে পারবে না, হেল্প করতে পারবে না। কোনো পুজো প্রার্থনা, কোনো প্রেয়ার আপনাকে এগুলো থেকে বাঁচাতে পারবে না, আপনি যতই এগুলো করেন না কেন। তাহলে কি এগুলো করব না? অবশ্যই করুন, আপনার যদি ভালো লাগে। কিন্তু এগুলো সবই আপনাকে দেবে টেম্পোরারি রিলিফ, ক্ষণস্থায়ী পরিত্রাণ জীবনের হতাশা, দুঃখ, পীড়া, যন্ত্রণা, দুশ্চিন্তা, ভয় থেকে। তাহলে এমন কি করলে বা এমন কোন জিনিস পেলে আমি জীবনের সমস্ত দুঃখ, হতাশা, পীড়া, যন্ত্রণা, বিষাদ, দুশ্চিন্তা, ভয় থেকে চিরকালের জন্য মুক্ত হয়ে যেতে পারবো? তাই চলুন আমরা এবার যাব দার্শনিক জগতে, মনস্তাত্ত্বিক জগতে, উচ্চতর অতীন্দ্রিয় জগতে, উচ্চতর আধ্যাত্মিকতার জগতে। সেটা কোন জগৎ? চলুন এর একটি মনস্তাত্ত্বিক এবং দার্শনিক তদন্ত করা যাক, যে আমি সেই জগৎ পেলে আমি মানবীয় সমস্ত জীবনের অন্ধকার কারাগার থেকে বের হতে পারবো কিনা। জীবনে হাজারো মানুষ আছেন, ধরুন 800 কোটি 700 কোটি পৃথিবীতে মানুষ আছে। সেখানে একটা হিউজ সংখ্যায় মানুষ, তিনি বিভিন্ন পেশার হতে পারেন, ও একাডেমিক্যালি বিশাল শিক্ষিত হতে পারেন, তিনি বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটর, বিউরোক্র্যাট, জাজ, পুলিশ অফিসার বা লিডারশিপ, শিক্ষক, টিচার, বিজনেসম্যান, জার্নালিস্ট, তিনি যে কেউ হতে পারেন, সাধারণ ব্যক্তি হতে পারেন। বেশিরভাগই মানুষ এই 5টি জিনিসের দ্বারা পীড়িত প্রাত্যহিক জীবনে। এক হচ্ছে দুঃখ, হতাশা, পীড়া, দুশ্চিন্তা এন্ড ভয়। কেন এদের জীবনটা এমনটা? তাদের কাছে প্রাতিষ্ঠানিক এত ডিগ্রি থাকা সত্ত্বেও, কারণ তারা যে মাইন্ড আছে তাদের, বা অ্যাওয়ারনেস বা চেতনা আছে, সেটাকে সৃষ্টি করেছে জলের ডোবার মতো, অর্থাৎ পাডল। পাডল মানে বুঝেন তো? পাডল হচ্ছে আপনি রাস্তাঘাটে যে খালাখন্দ সৃষ্টি হয়, গর্ত সৃষ্টি হয়, সেখানে জল জমে যায় বর্ষার সময়। সেই পাডল এর মতো হচ্ছে তাদের মাইন্ডের পরিধি আর ব্যাপ্তি। তাই এই পাডল এতটা ভঙ্গুর হয়, এতটা ফ্র্যাজাইল হয়, এতটা ব্রিটেল হয়, এতটা দুর্বল হয় যে যে কোনো কিছুতেই ও ডিস্টার্ব হয়ে যেতে পারে। অর্থাৎ বিশাল ঝড় বৃষ্টি বা কিছু হলো বা প্রকৃতির কোনো চ্যালেঞ্জেস এলো, তাহলেই কিন্তু পাডলের অস্তিত্ব কিন্তু প্রচন্ড ডিস্টার্ব হয়ে যাবে, ইমেন্সলি। ফলে সেই ব্যক্তি কিন্তু, যেহেতু মাইন্ডের তার অবস্থান বা চেতনা হচ্ছে পাডলের মতো, একটুতেই দুঃখী হয়ে যায়, একটুতেই হতাশ হয়ে যায়, একটুতেই ভীত হয়ে যায়, যদি আমি মারা যাই, যদি আমি বিতর্কে জড়িয়ে যাই, যদি আমার পরিবারের কিছু হয়ে যায়, যদি এই হয়ে যায় সেই হয়ে যায়, অজানা আতঙ্ক তাকে গ্রাস করতে থাকে। তখন সে আর ভালো থাকে না। তখন সে উপলব্ধির মাধ্যমে বুঝতে পারে যে না, পাডলে থাকলে হবে না, জলের ডোবার মতো মাইন্ডকে করলে হবে না, মাইন্ডকে একটু এক্সপ্যান্ড করতে হবে, একটু বর্ধিত করতে হবে, একটু বিস্তৃত করতে হবে। তখন সে বিভিন্ন ইনফরমেশন, তথ্য, ফ্যাক্ট সে জোগাড় করতে থাকে। ধর্মগ্রন্থ হতে পারে, পলিটিক্স হতে পারে, বিভিন্ন মহাপুরুষদের বাণী হতে পারে। তখন সে সেটাকে সেই উপলব্ধির মাধ্যমে, রিয়ালাইজেশনের মাধ্যমে এবার সে সেটাকে এক্সপ্যান্ড করে। এক্সপ্যান্ড করার পর সেটা একটা পুকুরের মতো একটি বিস্তৃত কিন্তু মাইন্ড তৈরি হয়, পুকুর তৈরি করে সে মাইন্ডে। কিন্তু পুকুরও বাই নেচার, স্বভাবতই তার ধারণা অনুযায়ী পুকুরও কিন্তু সীমিত, লিমিটেড জিনিস। পুকুর আপনাকে অবশ্যই শান্তি দিবে, যেহেতু আপনার মাইন্ডকে বড় করেছেন পাডল থেকে, ফ্রম পাডল টু দ্য পন্ড। তখন আপনি দীর্ঘদিন বা কিছুদিন আপনি বেশ ভালোই থাকলেন। আপনার কাছে বিভিন্ন মহাপুরুষদের বাণী মাইন্ডে কাজ করে, বিভিন্ন বড় বড় বিশ্বাস, বিভিন্ন ধরুন উক্তি, কথা, উপলব্ধি আপনাকে সাহায্য করে আপনার জীবনে চলার পথে।
কিন্তু এমনই পরিস্থিতি হবে জীবনে, আপনার জীবনে এমনই ক্রাইসিস, প্রবলেমস, চ্যালেঞ্জেস আসবে যে আপনার পুকুরও ডিস্টার্ব হয়ে যাবে। অর্থাৎ পুকুরে যদি তীব্র বিভৎস ঝড় বৃষ্টি হয় তাহলে পুকুর কিন্তু উত্তাল হয়ে যায়, টার্বুলেন্ট অ্যান্ড টেম্পেস্টুয়াস হয়ে যায়। তখন সেই পুকুর যেহেতু আপনার মাইন্ড, সেহেতু আপনার মাইন্ডে আর শান্তি আর পাচ্ছেন না, কারণ চ্যালেঞ্জেস চলে এসছে পুকুরের থেকেও বড়। তখন আপনি আবার হতাশা, পীড়া, দুঃখ, দুশ্চিন্তা, ভয়ে জর্জরিত। তখন আপনি উপলব্ধি করছেন যে না, আমি তো এত কিছু জানলাম, তারপরেও যখন ডিস্টার্ব হচ্ছি ব্যাপকভাবে, তখন তাহলে আরেকটু জ্ঞান অন্বেষণ করি, আরেকটু খোঁজ খবর নিই, আরেকটু বিভিন্ন ইসলাম বা বেদ বা ক্রিশ্চিয়ানিটি বা বুদ্ধিজম বা ফিলোসফি বা পলিটিক্স বা সোসিওলজি বা সায়েন্স, এগুলো একটু আরেকটু অন্বেষণ করি, এক্সপ্লোর করি। তখন আপনি অন্বেষণ করার পর একটা রিয়েলাইজেশন আসবে, একটা ডিপ রিয়েলাইজেশন এলো। তখন আপনি ভাবলেন যে না, এটা তো হবে না, জীবনের যে চ্যালেঞ্জেস, প্রবলেমস আছে সেগুলোকে ফেস করার জন্য আমাকে এগুলো থেকে এবার পুকুরকে এক্সপ্যান্ড করতে হবে, বড় করতে হবে, আরো বড় হতে হবে। তখন আপনি একটি বৃহৎ নদীর সৃষ্টি করলেন, গঙ্গা, বা একটি বড় গঙ্গা সৃষ্টি করলেন। সেই গঙ্গা এবার প্রবাহমান, কোনো কিছুই সুখ দুঃখ আটকাচ্ছে না, সেখানে আপনি ভালোই যাচ্ছেন। জীবনের পরিস্থিতিতে বলছেন যে না, আমি তো বিশাল জ্ঞানী, আমি বিশাল শিক্ষিত, আমি বিশাল কোরআন জানি, আমি বেদ জানি, আমি সমস্ত বাণী জানি, তাই আমার জীবনটা বেশ মোটামুটি বেশ ভালোই কাটছে এবং আমি মোটামুটি সন্তুষ্টির জীবন। কিন্তু এই নদী যে আপনার মাইন্ডে আছে বা আপনার চেতনায়, কনসাসনেসে, সেই মাইন্ড বা কনসাসনেস একদিন কিন্তু আবার ডিস্টার্ব হতে বাধ্য, যেহেতু প্রকৃতি তার চ্যালেঞ্জেস এবং প্রবলেমস কিন্তু সে সর্বদা আপনার দিকে নিক্ষেপ করতে থাকবে বিভিন্ন আকারে, রঙে এবং বিভিন্ন পরিস্থিতিতে। তখন দেখছেন যে আরে, রিভারের মতো এত উপলব্ধি থাকা সত্ত্বেও, এত ইসলাম জানা সত্ত্বেও, এত বেদ, উপনিষদ, কোরআন, ক্রিশ্চিয়ানিটি, বাইবেল, এত কিছু জানা সত্ত্বেও কেন আমি পীড়িত হয়ে যাচ্ছি, কেন আমি ভীত হয়ে যাচ্ছি, কেন আমার বাবা মা, আত্মীয় স্বজন সব নিয়ে আমার ভয় লাগছে যে এদের যদি কিছু হয়ে যায় বা আমি যদি মারা যাই তাহলে এদের কি হবে, বা আরো হাজারো ডাইমেনশন, ভ্যারাইটি টাইপস অফ ফিয়ার্স, অ্যাংজাইটি কাজ করতে লাগছে। তখন দেখছেন না, রিভারে কিন্তু সীমিত থাকলে হবে না, আমার মাইন্ডকে আরো বড় করতে হবে, আমার চেতনাকে আরো এক্সপ্যান্ড করতে হবে। তখন আপনি আরো সাধনা শুরু করলেন, অর্থাৎ অন্বেষণ, স্টাডি। তখন দেখলেন যে এবার ইসলামের গভীরে প্রবেশ করার চেষ্টা করছেন, হিন্দু ফিলোসফির গভীরে প্রবেশ করার চেষ্টা করছেন, পলিটিক্যাল জগতে আরো গভীরে যেতে চাইছেন, এই মহাবিশ্বের রহস্যে আরো গভীরে যেতে চাইছেন। তখন যেতে যেতে দেখলেন যে আপনার ভিতরে একটা ভালো উপলব্ধি হয়েছে, যে আপনাকে সমস্ত ধর্মগ্রন্থ, দর্শন, রাজনৈতিক মতবাদ, বিভিন্ন কিছু আপনাকে হেল্প করেছে গ্রো করতে। তখন আপনি সাইকোলজিক্যালি এতটা স্ট্রং হয়েছেন যে না, এবার ঠিক আছে, এবার আপনি আপনার যে নদীর মতো যে মন ছিল, চেতনা ছিল, তাকে আরো বর্ধিত করে সাধনা বলে, অন্বেষণের বলে, উপলব্ধির বলে এবার সমুদ্রে পরিণত করলেন, এবার অসীম সমুদ্র, বিশাল সমুদ্র। এবার আপনি কিন্তু নিশ্চিন্ত ধরে নিয়েছেন যে এবার আমার আর কোনো দুঃখ নেই, এবার আর কোনো হতাশা, পীড়া আমাকে টাচ করতে পারবে না, স্পর্শ করতে পারবে না, কোনো দুশ্চিন্তা, কোনো দুঃখ, কারণ আমি প্রচুর জ্ঞানী ব্যক্তি এবং এবং আমি কিন্তু যা জানি তা হাজারো মানুষ জানে না, হাজারো মানুষ হয়তো অজ্ঞতায় ভুগছে, কিন্তু আমি অনেক জ্ঞানী, অনেক আলোকিত। এবার দিন যায়, আপনি ভালোই আছেন, চলছে চলছে, মোস্ট অফ দ্য ডেজ ইউ স্পেন্ড ভেরি পিসফুলি অ্যান্ড ব্লিসফুলি, আপনার সুখেই দিন যাচ্ছে। কিন্তু এমনও কিছু চ্যালেঞ্জেস আছে জীবনের, ক্রাইসিস আছে, সিভিয়ার ক্রাইসিস, সিভিয়ার চ্যালেঞ্জেস, ডেঞ্জার, ঝুঁকি। তখন সেগুলো কিন্তু প্রকৃতি আপনাকে আবার আপনার রাস্তায়, আপনার জীবনে ফেলে দিবে। এবার আপনি আবারও টলমল করে যাবেন, সেকেন্ড হয়ে যাবেন, কেঁপে যাবেন, আপনি ডিস্টার্ব হয়ে গেলেন। দেখলেন যে আরে, সমুদ্রকেও উত্তাল করে দিচ্ছে প্রকৃতির এত শক্তি, সমুদ্রর মতো এত বড় একটা ওয়াটার বডি, সেটা উত্তাল হয়ে যাচ্ছে, টেম্পেস্টুয়াস হয়ে যাচ্ছে, টার্বুলেন্ট হয়ে যাচ্ছে। যেমন দেখছেন না, বড় বড় সুনামি আসছে সমুদ্রে, তো সমুদ্রও একদিন কিন্তু আপনার মন, সমুদ্রের মতো মনও কিন্তু একদিন কেঁপে যাবে, নড়ে যাবে, আপনি আবার দুশ্চিন্তা, দুঃখ, পীড়ায়, হতাশায় চলে আসবেন। তাহলে এমন কি করলে আর মাইন্ডকে কোথায় নিয়ে যাব, বা আমার মাইন্ডকে এমন কোন জায়গায় এক্সপ্যান্ড করলে আমার জীবনে কোনো দুঃখ, হতাশা, পীড়া আর কিছুই মনে হবে না, ভয়, দুশ্চিন্তা কিছুই টাচ করতে পারবে না। এটার জন্য যখন আপনি এবার আধ্যাত্মিক সাধনা, অর্থাৎ আধ্যাত্মিক গভীর সাধনা, দার্শনিক গভীর মনন, অতীন্দ্রিয় জগৎ, সায়েন্টিফিক জগৎ সব মিলিয়ে যখন মনস্তাত্ত্বিক জগতে আপনি বৃহৎ
জ্ঞানের আলো এলো, সেটাকে বলে শেষ জ্ঞান, এনলাইটেনমেন্ট, ইনার ইলুমিনেশন। তখন আপনার মাইন্ড এবার পরিণত হলো অসীম আকাশে, অসীম মহাবিশ্বে, বৈচিত্র্যময় আপনার মহাবিশ্বের মতো মন বিক্ষিপ্ত, ছড়ানো ছিটানো। অর্থাৎ আর এই মহাবিশ্বকে কেউ ডিস্টার্ব করতে পারবে না, কারণ যে ডিস্টার্ব করে সে মহাবিশ্ব নিজে, প্রকৃতি নিজে। এবং প্রকৃতির মতো আপনি অনন্ত হয়ে গেছেন, অসীম হয়ে গেছেন, সীমাহীন হয়ে গেছেন। এবার প্রকৃতির মাঝেই থাকে জলের ডোবা, পুকুর, নদী, সমুদ্র। কিন্তু প্রকৃতি এত বড়, এই মহাবিশ্ব এত ইনফিনিট যে এগুলো তার কাছে খুব ফ্র্যাগমেন্ট, সামান্য পার্ট বলে মনে হয়। তাই প্রকৃতির কিছুই মনে হয় না। সামান্য ধরুন আপনার পা চুলকাচ্ছে, ধরুন সামান্য, আপনার কিছু যায় আসে না, কারণ আপনি প্রকৃতিতে কেউ স্ক্র্যাচ করছে, প্রকৃতিকে ডিস্টার্ব করছে। আর কে ডিস্টার্ব করবে? যে ডিস্টার্ব করবে সেই তো আমি। অর্থাৎ এই অনন্ত অস্তিত্বে আমি পরিণত হয়েছি। তাকে বলছে সর্বশেষ জ্ঞান, যেখানে পৌঁছেছিলেন গৌতম বুদ্ধ, হজরত মোহাম্মদ, সক্রেটিস, লাওজু, যিশু খ্রিস্ট, কপিল মুনি, বৈদিক ঋষিরা, উপনিষদের ঋষিরা, কনফুসিয়াস থেকে শুরু করে হাজারো ফিলোজফাররা সেখানে পৌঁছেছিলেন। এবং সেটাই হচ্ছে শেষ জ্ঞান। সেই জ্ঞানের পর আর কোনো জ্ঞান লাগবে না, আর আপনার কোনো কিছু পাওয়ার থাকবে না, কারণ আপনি এখন অসীম মহাবিশ্বে পরিণত হয়েছেন। আপনি এখন সর্বশক্তিমান ঈশ্বর বা আল্লাহ বা গডের মতো ব্যাপ্ত আপনার মন বা চেতনা। এটাই পরে, এটা যেটা পেলেন, এখান থেকে আপনার জীবন মুক্তি। এবার আপনি জান্নাতে যেতে চান, স্বর্গে যেতে চান, আপনি অন্য কোনো কোথাও যেতে চান, আপনি এবং জীবনের সমস্ত যন্ত্রণা অন্ধকার থেকে চিরকালের জন্য মুক্ত। আপনি এবার ফ্রি লিবারেটেড সোল। থ্যাংক ইউ।